নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। সামাজিক দায়বদ্ধতাকে পথেয় করে বছরের একেবারে শুরুতেই একগুচ্ছ জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে কলকাতার অন্যতম একটি ক্লাব, টালিগঞ্জের অবস্থিত পেয়ারা বাগান একতা সংঘ। তাদের উদ্যোগে একগুচ্ছ জনসেবামূলক কাজের আয়োজন করা হয়েছে। গত 17 জানুয়ারি তারা বসে আঁকো প্রতিযোগিতা এবং বিনামূল্যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং আজ অর্থাৎ 18 জানুয়ারি তারা কিন্তু এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের মতো এক মহৎ উদ্যোগ তারা কিন্তু নিয়ে নিয়েছেন। এই যে রক্তদান, সেই রক্তদানে কিন্তু তারা আগামী যে প্রজন্ম তাদেরকে বিশেষভাবে পাশে পাওয়ার আহ্বান জানিয়েছেন এবং যে বিশেষ বার্তা তারা রেখেছেন যে রক্তদান মহৎ দান। এই মুহূর্তে এই যে রক্তদান শিবির, তাদের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী তথা রাজনীতিবিদ ঝন্টু দে। তাদের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব আজকে তাদের এই উদ্যোগ সম্পর্কে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের যে বিশেষ রক্তদানের শিবিরের আয়োজন, সেই আয়োজন সম্পর্কে এবং তিনি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই মঞ্চ থেকে। নমস্কার, তোমাদের ভিশন চ্যানেলকে আমি স্বাগতম জানাই আজকে এই সুন্দর মহতী অনুষ্ঠানে আসার জন্য। এই পেয়ারা বাগান একতা সংঘের উদ্যোগে গতকাল স্বাস্থ্য শিবির হয়েছে এবং অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, আজকে রক্তদানের মতো মহান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবই হচ্ছে সামাজিক অনুষ্ঠান। এই সামাজিক অনুষ্ঠানের মধ্যেই মানুষের সঙ্গে যোগাযোগ থাকে। আজকে আমি বলবো যে এক বোতল রক্ত মানে একটা প্রাণদান। সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে। সমাজে যখন আমরা জন্মগ্রহণ করেছি, সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য থাকা উচিত। সেই কর্তব্য দায়বদ্ধ থেকে প্রত্যেক সুস্থ সবল মানুষের বছরে একবার রক্ত দেওয়া উচিত। তাই আমি বলি, এখানে যারা স্বেচ্ছাসেবক রক্ত দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই যে তারা তাদের সামাজিক দায়িত্ব পালন করছে। এবং বিশেষ করে পেয়ারা বাগান একতা সংঘ তাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে এই যে দায়িত্ব পালন করছে, তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই শুভ নববর্ষে, যে তারা এরকম সামাজিক অনুষ্ঠান চালিয়ে যাক, আমরা তার পাশে আছি। আর মানুষকে বলবো যে সবাই যদি সমাজে উন্নতি চান তাহলে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবিরে যোগদান করুন এবং মানুষকে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। আগামী দিনে যেন আমরা সবাই একটা সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারি। আমরা দেখেছি রক্তের কোনো রং নেই, রক্তের কোনো ধর্ম নেই। এই রক্তই কার কাছে গিয়ে পৌঁছাবে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে সমাজে দাঁড়িয়ে দেখতে পেয়েছি এই যে ধর্ম নিয়ে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে বা প্রচন্ড লড়াইয়ের একটা বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। কি বলবেন? ধর্ম আমার পরিচয় নয়, কর্ম আমার পরিচয়। ঘটনা হচ্ছে যারা জাত ধর্ম নিয়ে ভেদাভেদ করে, আমি বলি আর যাই করুক তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। কারণ সবার আগে মানব ধর্ম বেশি, মানবিকতাই হচ্ছে ধর্ম। সেই মানবিকতার ধর্ম যারা পালন করে তারাই সত্যিকারের মানুষ, প্রকৃত মানুষ। আর অন্যদের আমি মানুষ বলে মনে করি না। নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সমাজসেবী ঝন্টু দে। তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো এই রক্তদানের মতো মহৎদানের অনুষ্ঠানে এসে সেই মঞ্চ থেকে তিনি আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন। প্রথম কথা বলি, আমি সমাজসেবক না, আমি রাজনীতি করি। রাজনীতির লোক বললে আর বেশি খুশি হব, কারণ যেটা আমি করি সেটা আমাকে বলতেই হবে, আমি লোকাবো কি করে। আর দ্বিতীয় কথা, রক্তদান শিবির এসে আমার খুব ভালো লাগলো, তার কারণ এরা হয়তো অনেক বড় করে রক্তদান শিবির করেনি, কিন্তু এলাকার মানুষদের নিয়ে রক্তদান শিবির করেছে। সেই জন্যে আমি এই রক্তদান শিবিরকে আমার খুব ভালো লেগেছে। শুধুমাত্র বসে আঁকো প্রতিযোগিতা নয়, পাশাপাশি বিশেষভাবে যারা সক্ষম সেই বাচ্চাদেরকে নিয়েও কিন্তু এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই মুহূর্তে জেনে নেওয়ার চেষ্টা করবো সেই মহৎ উদ্যোগ সম্পর্কে। আমাদের এনজিও ভয়েস অফ ওয়ার্ল্ড থেকে কালকে প্রায় 15 জন স্পেশালি এবলড চাইল্ড এসেছিল, আর তারাও সব বাচ্চাদের সঙ্গেই বসে এঁকেছে। এই জিনিসটার থেকে বেশি গর্বের ব্যাপার আমাদের কাছে কিছু হয় না। কেন এই স্পেশালি এবলড বাচ্চাদেরকে হয়তো সমাজ সেভাবে মেনে নেয় না, কিন্তু পেয়ারা বাগান একতা সংঘ আজকে এই 15 জন বাচ্চাকে ডেকেছে, সব বাচ্চাদের সাথে যারা বসে এঁকেছে। এটাই আমাদের কাছে অনেক ব্যাপার। ভয়েস অফ ওয়ার্ল্ড একটা 1992 এর অর্গানাইজেশন। শ্রীমতী গার্গী গুপ্ত ফাউন্ডার সেক্রেটারি, উনি কালকে সন্ধ্যেবেলা এসেছিলেন, সব বাচ্চাকে অনেক আশীর্বাদ করে গেছেন। আর আমাদের এই ভয়েস অফ ওয়ার্ল্ড অর্গানাইজেশন, যার আমি একটা ছোট্ট ভলেন্টিয়ার মাত্র,
মাত্র। আমাদের এই অর্গানাইজেশন অনেক পুরনো, আর টোটাল আমাদের 12টা সেন্টার আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আর 35টা ইউনিট। আমরা চাইবো সব মানুষই যেন ভয়েস অফ ওয়ার্ল্ডে আসে আর আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের একাধিক সদস্য, তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের এই বিশেষ দিনের উদ্যোগ সম্পর্কে। আজকে 18ই জানুয়ারি আমাদের পাড়ার রক্তদান শিবির প্রত্যেক বছরই না, এই বছরও আমাদের হয়। তো আমরা দুদিন ব্যাপী আমাদের এই রক্তদান শিবির চলছিল। কালকের আমাদের বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন, প্লাস হচ্ছে ডিসেন্ট যারা বলতে পারে না, কথা বলতে পারে না, বা যারা চোখে দেখতে পারে না, তাদেরকে নিয়ে আমরা কিছু ক্যাম্প করেছিলাম। আজকে আমাদের রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে এখনো অবধি মোটামুটি 56-57 জন রক্তদান অলরেডি দিয়ে দিয়েছে, রক্ত দিয়ে দিয়েছে। আমরা আরও চেষ্টা করছি এটাকে 100-র উপরে নিয়ে যাওয়ার জন্য, কেন আপনারা সবাই জানেন রক্ত ক্রাইসিস কিভাবে পড়ে। তো এই রক্ত ক্রাইসিসকে ঘাটতি মেটানোর জন্য আমরা এই রক্তদান শিবির প্রত্যেক বছরই আমরা আয়োজন করে থাকি। আজকের যে এই রক্তদান শিবির, তার জন্য কি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যারা রক্তদান করছে তাদের জন্য? তাদের জন্য প্রপার প্রোটিন ফুড দেওয়া হচ্ছে, স্যুপ দেওয়া হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে। আচ্ছা, আগামী প্রজন্মের জন্য কি বার্তা রাখবেন এই রক্তদানের মঞ্চ থেকে? রক্তদান মঞ্চ থেকে হচ্ছে যেরকম আমরা এগিয়ে এসেছি, সবাইকে এগিয়ে আসতে হবে। এবং রক্তদান তো ভালো, রক্তদান মানে জীবনদান। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আজ থেকে 20-25 বছর আগে যে রক্তের জন্য অনেকে জীবন চলে গেছে, রক্ত পাইনি। আমরা চোখের সামনে দেখেছি বহু মানুষকে মৃত্যু। এখন আগামী দিন সবাই আমরা এগিয়ে এসেছি যাতে রক্তের জন্য কোনো মানুষের মৃত্যু না হয়, সেটাকে নিয়ে আমরা প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ। যেমনটা আপনারা শুনতে পেলেন যে তারা কিন্তু প্রতিনিয়তই বলতে চেয়েছে যে যে আগামী প্রজন্ম তাদেরকে সঙ্গী হিসেবে পাশে রাখতে চেয়েছেন এবং আগামী প্রজন্মকে ভীষণভাবে আহ্বান জানিয়েছেন তাদের এই মহৎ উদ্যোগে। ক্যামেরায় রাজবর্মনের সাথে দিশা মুখুর্জীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।